Today, verbs will finally make sense. Hello, dear students and dear learners. Welcome to my channel, Right Form of Verbs. Today, we are going to learn something important on the right form of verbs and its uses. Exam negligence. এটা একটা বোর্ড কোয়েশ্চেন এসএসসি তো প্রথমে কি বলা হচ্ছে many students neglect their studies from the beginning of the year. অনেক ছাত্রছাত্রী বছরের শুরু থেকে তাদের পড়াশোনাকে নেগলেক্ট করতে থাকে, অর্থাৎ অবহেলা করতে থাকে। মানে অনেকটা ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার টাইপ ব্যাপার স্যাপার, আগামী বছর পড়বো কিন্তু পড়া হয়ে ওঠে না। তো এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা দিতে পারি। কেন? কারণ অনেক স্টুডেন্টস এটা করে আজকাল, সচরাচর, আবহমান কাল ধরে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট দেব। এটা আমি যদি এটা পাস্ট টেন্সে দিই তাহলে কি ভুল হবে? তার মানে প্রশ্ন দ্বারা কি বর্তমান কালে কি নেগলেক্ট করে না? অবশ্যই করে। সুতরাং এটাকে পাস্ট টেন্সে দেওয়ার সুযোগ নাই, এটাকে দিতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটে, অর্থাৎ নেগলেক্ট, ওকে, অবহেলা করা। এরপর when the examination approaches, এটাও তাহলে আগের বাক্যের ধারাবাহিকতায় আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিটে থাকবো। যখন পরীক্ষাটা ঘনিয়ে আসে, এগিয়ে আসে, they start reading very seriously, তারা খুব সিরিয়াসলি পড়তে থাকে। এখন এখানে রিডিং এর পরিবর্তে টু রিড দেওয়া যাবে। এখানে স্টার্ট ভার্বটা এমন একটা ভার্ব যার পরে জেরান্ডো হয়, ইনফিনিটিভও হয়, তবে এখানে রিডিং দেওয়াটা বেটার। তাহলে যখন পরীক্ষা ঘনিয়ে আসে তারা খুব সিরিয়াসলি পড়াশোনা শুরু করে, অর্থাৎ পড়াশোনা শুরু করার যে কাজটা সেটা শুরু করে, তারা শুরু করে পড়াশোনার কাজটা। এখানে রিডিংটা একটা জেরান্ড। এরপর sometimes they collect notes from their friends, মাঝে মধ্যে তারা তাদের বন্ধুদের থেকে নোট কালেক্ট করে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? দে আর কালেক্টিং বললে তারা বন্ধুদের থেকে নোট কালেকশন করতেছে, নো, এটা সুন্দর হয় না। তারা মাঝে মধ্যে বন্ধুদের থেকে নোট কালেক্ট করে, বন্ধুরা তাদেরকে নোট দেয়। মোস্ট অফ দ্য টাইম দে গেট দেয়ার নোটস মেমোরাইজড বাই দেয়ার প্রাইভেট টিউটর্স, বেশিরভাগ সময় তারা তাদের প্রাইভেট টিউটর দ্বারা তৈরি করা নোটগুলো কি করে? মুখস্থ করে। অর্থাৎ কাজটা করায় কে? প্রাইভেট টিউটরে করায়। কাজটা কে করে? ছাত্রছাত্রীরা করে। তার মানে এটা একটা প্যাসিভ। এটার নোটটা হচ্ছে গেট ডট 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 পাস্ট পার্টিসিপল। অর্থাৎ যেমন আমরা যখন চুল কাটি, আমরা কি চুল নিজে নিজে কাটি? আমাদের নাপিতে চুল কাটে, অর্থাৎ নাপিতকে দিয়ে আমরা চুল কাটাই। মানে উই গেট আওয়ার হেয়ার কাট, আমরা আমাদের চুল কাটাই। তো এখানে এই গেট ডট 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 ফার্স্ট পার্টিসিপাল ফর্ম দিয়ে বোঝাচ্ছে কাজটা অন্যকে দিয়ে করানো হয়। ছাত্রছাত্রীরা নোট মুখস্থ করে, কিন্তু করাই কে? নোটটা তৈরি করে কে? প্রাইভেট টিউটরে করে। তো প্রাইভেট টিউটর দ্বারা কাজটা তারা করে, অর্থাৎ এটা প্যাসিভ গেট ডট 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 পাস্ট পার্টিসিপল। যেমন আমি আমার চুল কাটাই, আই গেট মাই হেয়ার কাট। এখানে মোস্ট অফ দ্য টাইম দে গেট দেয়ার নোটস মেমোরাইজড বাই দেয়ার প্রাইভেট টিউটর্স। এরপর দে রিড দিস নোটস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, তারা এই নোটগুলো পড়ে না বুঝেই। এখানে উইদাউট হচ্ছে একটা প্রেপোজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি হইছে। প্রেপোজিশনের পরে ভার্ব হয় না, প্রেপোজিশনের পরে হবে নাউন। আন্ডারস্ট্যান্ডের সাথে আইএনজি করে একে জেরান্ড করে নাউন করে নেওয়া হয়েছে। দে রিড দিস নোটস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, তারা না বুঝে এই নোটগুলো পড়ে। অ্যাজ এ রেজাল্ট দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং, অফের পরে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, তাদের চিন্তা করার ক্ষমতা ডাজ নট ডেভেলপ, পারে না। ইফ দে ফাইন্ড এনি নিউ কোয়েশ্চেন ইন দি এক্সামিনেশন, পরীক্ষায় যখন তারা একটা নতুন কোয়েশ্চেন পায়, দে ক্যানট অ্যান্সার ইট প্রপারলি, তারা এটাকে অ্যান্সার করতে পারে না প্রপারলি। ইফ প্লাস প্রেজেন্ট এই স্ট্রাকচারে হয়েছে এটা। ইফ প্লাস প্রেজেন্ট মানে ইফ এর পরে ফাইন্ড, এটা হচ্ছে প্রেজেন্ট, প্লাস প্রেজেন্ট মানে অ্যান্সার। এই স্ট্রাকচারে, এই কন্ডিশনাল সেন্টেন্সের এই স্ট্রাকচারে অ্যান্সারটা হয়েছে।
পরীক্ষায় যখন তারা কোনো নতুন প্রশ্ন পায় তারা এটাকে যথাযথভাবে অ্যান্সার করতে পারে না। As a result, many students cannot do well in the exam. তারা পরীক্ষা ভালো করতে পারে না। If they had read seriously from the very beginning of the year, তারা যদি বছরের শুরু থেকে খুব ভালোভাবে পড়তো, they would have done better result in the examinations. তারা পরীক্ষায় ভালো ফলাফল করতো। প্রশ্ন হলো এখানে would have done হইলো কেন? would do better কেন হইলো না? এই would have done এই কারণে হইছে যে প্রথম ক্লজে if they had read আছে, if এর পরে past perfect এর স্ট্রাকচার আছে, if they had read। যদি এটা if এর পরে past indefinite হইতো তাহলে এখানে would do দিয়ে কাজটা আমরা সারাইতে পারতাম, বাট if এর পরে past perfectness থাকার কারণে নিচে আমরা would have এবং have এর পরে ভিতরি ফর্ম done দিতে হচ্ছে। তাহলে if they had read seriously from the very beginning of the year, they would have done better result in the examination. Thank you. See you in the next class.